আজকে মানুষের ভালোবাসা পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিনেমা হলে অলরেডি হাউসফুল বোর্ড ঝুলতে শুরু করেছে। নন্দনে দেখেছি অলরেডি, এবং আমাদের খুব ভালো লাগছে যে মানুষ ভালোবাসা দিচ্ছে প্রথম দিন থেকে, প্রধানকে ভালোবাসছে প্রথম দিন থেকে। এবং এই যে সবসময় হিন্দি ছবি, সাউথের ছবি, বলিউডের সাউথের সব মিলিয়ে এবং আরও একটা বাংলা ছবি, সেটা নিয়ে কোনো প্রেশার হল পাওয়া বা দর্শক সংখ্যা কম, সেটা কি মনে হচ্ছে ছবিটা প্রথম দিনে? না মানে এটাই ভালো লাগছে যে হিন্দি ছবি বা সাউথের ছবির সাথে জোর কদমে বাংলা ছবি এগিয়ে গিয়েছে। এটা তোমরা বুক মাই শো বা বিভিন্ন সাইটগুলো গেলেই দেখতে পাবে যে বাংলা ছবির এই মুহূর্তে পজিশন কী আছে, এবং সেই জায়গায় প্রধান মানে দারুণ কাজ করছে, সবাই খুব পছন্দ করছে, প্রশংসা করছে, এবং এটা আমাদের ভালো লাগছে খুব। আর সবসময় যখন টনিক রিলিজ হয়েছিল বা প্রজাপতি রিলিজ হয়েছিল, সবসময় কোনো না কোনো সিনেমা ছিল, সে সাউথের সিনেমাই হোক বা হিন্দি ছবি হোক কি বাংলা ছবি হোক, তো সিনেমা তো থাকবেই। তো তার মধ্যে থেকে নিজেদের ভালো ছবি করতে এবং ভালো ছবি মানুষ পছন্দ করে, এবং ভালো ছবি হলে সবাই সেটা দেখে এবং উপভোগ করে। কারণ এই সময়, ক্রিসমাসের সময়, বড়দিনের সময়, নিউ ইয়ারের সময় মানুষজন পরিবারের সবাই মিলে সিনেমা দেখতে পছন্দ করে এবং ভালো ছবি দেখতে পছন্দ করে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানকেই তারা প্রধান হিসাবে বেছে নিয়েছে। প্রধান সিনেমা রাজকুমার হিরানির ছবির সাথে আপনার ছবি, টিচার ভার্সেস স্টুডেন্ট কি হচ্ছে তাহলে? বুঝতে পারলাম না, বলো। রাজকুমার হিরানির ছবির সাথে আপনার ছবি, আপনি তো রাজকুমার হিরানির সাথে কাজ করেছেন, হ্যাঁ। তো টিচার ভার্সেস স্টুডেন্ট হচ্ছে না, টিচার ভার্সেস স্টুডেন্ট নয়, কারণ এটা আমার জন্য খুবই গর্বের বিষয় যে কোনোদিন ভাবিনি যে স্যারের ছবি যেদিন রিলিজ করবে সেদিন আমারও ছবি রিলিজ করবে। এবং আমি গতকাল স্যারকে মেসেজও করেছি, যে উইশ করেছি, কারণ স্যার সবসময় জানেন, আমি জানাই আমার ছবি কী হচ্ছে। প্রথম দিন থেকে টনিক, প্রজাপতি, প্রধান কবে রিলিজ হয়েছে, কবে শুটিং শুরু হয়েছে, সবসময় আমি ইনফর্ম করি, এবং আমার খুব খুশি, ভালো লাগে। এবং এটা একটা স্বপ্নের মতন যে স্যারের সাথে আমিও একসাথে সিনেমা, মানে একসাথে আমাদের ছবি রিলিজ হয়েছে অন্যান্য সিনেমার মতো। অডিয়েন্সের রিয়াকশনের বাদ দিয়ে ইন্ডাস্ট্রির ভিতরে রিয়াকশন কীরকম পাচ্ছে? সবাই খুব প্রশংসা করছে, সবাই খুব প্রশংসা করছে, সেটা তোমরা নিজেরাও জানো, দেখছো, চারিদিকে সকলে খুব প্রশংসা করছে, ভালো বলছে প্রধান। আচ্ছা, প্রধানের এইরকম পলিটিক্যাল সাবজেক্টকে তুলে আনা, এতটা সাহস, মানে এরকমভাবে বাংলা ছবিতে আবার এতদিন বাদে পলিটিক্সকে ফিরিয়ে আনা, এইটা আপনি কী বলবেন? এটা একদমই পলিটিক্স নেই, তবে হ্যাঁ ডেফিনেটলি একটা ভালো ছবি করা এবং নতুন কোনো গল্প করা, এবং সকলে বলছিল যে ঘরের মধ্যে নয়, একটু বাইরে দেখতে চাই আমরা। একটু আরেকটা জিনিস যে আপনি খুব ফ্যামিলি ড্রামাটা খুব ভালো বানাতে পারেন, তো সেই জোন থেকে বেরিয়ে এসে এই ছবি। হ্যাঁ মানে জোন, হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু এর মধ্যেও ফ্যামিলি আছে। এমন একটা সিনেমা হয়তো ঘরের মধ্যে নয়, ঘরের ভেতরে এবং ঘরের বাইরে সব মিলিয়েই কিন্তু মানে জগৎটা আমাদের আরও বেশি বর্ধিত হয়েছে, ব্যাপ্তি বেড়েছে, যেখানে মানুষজন শুধু ঘরের মধ্যেই নয়, শুধু নিজের মা বাবা না, আমার আশেপাশে, আমাদের অঞ্চলে সব জায়গায় সবাইকে নিয়ে একটা গল্প হচ্ছে প্রধান, যেখানে সব কিছু রয়েছে, সমস্ত রকম বিনোদনের সমস্ত রকম বলবো আনন্দ আছে, মজা আছে, কষ্ট আছে, এবং হই হই করে দেখার মতন ছবি প্রধান। আর এক্সপেকটেশন কী থাকছে, প্রজাপতির থেকে বেটার হবে? সব গল্পই, টনিক যখন বানিয়েছিলাম তখন টনিকের পরে টনিক ভালো হওয়া প্রয়োজন ছিল, তারপরে যখন প্রজাপতি বানিয়েছিলাম তখন ডেফিনেটলি প্রজাপতির মতন করে উড়েছে, ঠিক তেমনভাবেই প্রধানময় হয়ে উঠবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।